হুন্ডের নিয়ম অনুযায়ী এক্সচেঞ্জ এনার্জি হচ্ছে এই ফর্মুলা। সেই ফর্মুলা হলো n ইন্টু n-1/2 k। আজকে আমরা ডি ব্লক এলিমেন্ট অ্যান্ড তার ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ ডি ব্লক মৌল ও তাদের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা পি ব্লক এলিমেন্ট নিয়ে আলোচনা করেছি। তো আমরা জানি পর্যায় সারণীতে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক এলিমেন্ট রয়েছে। এদের এস ব্লকের একটা জেনারেল ইলেকট্রন কনফিগারেশন আছে, পি ব্লকের আছে। আমরা ডি ব্লক নিয়ে আলোচনা করতে চাইছি। সেই ডি ব্লকে টোটাল সিরিজের সংখ্যা 4, একটা 4D সিরিজ, 5D সিরিজ, 6D সিরিজ অ্যান্ড 7D সিরিজ। প্রত্যেকটা সিরিজের টোটাল এলিমেন্ট রয়েছে 10টি করে, অর্থাৎ মোট 4 × 10 40টা এলিমেন্ট রয়েছে। সেই এলিমেন্টগুলো কীভাবে আছে একবার আমরা দেখে নিতে পারি। তো এখানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত টোটাল আছে 10টি এলিমেন্ট, সেটা হলো 4D সিরিজের। তো 5D সিরিজের জন্য ইট্রিয়াম থেকে সিডি ক্যাডমিয়াম পর্যন্ত 10টি এলিমেন্ট। 6D সিরিজের এল ল্যান্থানাম থেকে এই জি মার্কারি পর্যন্ত সেখানে 10টি এলিমেন্ট রয়েছে। একইভাবে 7D সিরিজের এসি অ্যাক্টিনিয়াম থেকে ইউ বি দ্যাট ইজ এখানে 10টি এলিমেন্ট আছে, যদি এটাকে CN নামে এখন নামকরণ করা হয়েছে। টোটাল এলিমেন্ট হিসাব করে দেখা যায় 10 + 10 + 10 + 10 = 40 এলিমেন্টস। অর্থাৎ ডি ব্লকে টোটাল 40 এলিমেন্টস রয়েছে। সেই এলিমেন্টগুলির এখন ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কী করে দেখব। তো এখন দেখি এদের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী করে লিখব, দ্যাট ইজ n-1 d1 to 10 ns1 or 2। n হচ্ছে লাস্ট শেল, n-1 হচ্ছে তার আগের শেল। তো আমরা এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আমরা কয়েকটা এলিমেন্টের একটু ইলেকট্রনিক কনফিগারেশন বার করার চেষ্টা করি। এক্সাম্পল এসসি স্ক্যান্ডিয়াম, যার অ্যাটমিক নাম্বার 21 অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2। এখানে n = 4, অর্থাৎ এই যে n = 4 অ্যান্ড n-1 হচ্ছে 3, অর্থাৎ তার ইলেকট্রনিক কনফিগারেশন লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন হলো 3d1, 4s2। একইভাবে যদি আমরা আরও কিছু এলিমেন্ট নিই, অ্যাজ ফর এক্সাম্পল Fe26, one s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2, দ্যাট ইজ এখানে n = 4। আমরা একইভাবে যদি আরও কিছু নিই, অ্যাজ ফর এক্সাম্পল CR এর কথা বলি, CR24। তো CR এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে এগুলো সেম। এখানে লিখব 3d5, 4s1, এখানেও n = 4। তো এখানে আমরা 3d5, 4s1 লিখি, 3d4, 4s2 লিখি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। দিস ইজ ডিউ টু এক্সচেঞ্জ এনার্জি। তাহলে এক্সচেঞ্জ এনার্জি আমরা এখানে কত বার করতে পারবো? এক্সচেঞ্জ এনার্জির ফর্মুলা হচ্ছে n × n-1/2k। k হচ্ছে একটা যে কোনো ধ্রুবক রাশি, n হচ্ছে নাম্বার অফ সেম স্পিন ইলেকট্রনস, নাম্বার অফ সেম স্পিন মানে একই দিকে স্পিন থাকবে এমন ইলেকট্রন। যেমন যদি আমরা এরকম একটু দেখি,
তাহলে এখানে সেম স্পিন ইলেকট্রন হচ্ছে কটা, 5টা রয়েছে। যদি আরেকটা অপোজিট থাকতো তাহলে বলতাম সেম স্পিন 5টা আর অপোজিট স্পিন হচ্ছে একটা, অর্থাৎ টোটাল স্পিন এখানে দাঁড়াচ্ছে কটা, 6টা। তো আমরা এই দুটোর মধ্যে স্টেবল কোনটা বেশি, 3d5 4s1 অ্যান্ড 3d4 4s2 এর মধ্যে কোনটা বেশি স্টেবল, তার ব্যাখ্যা দিতে গিয়ে আমরা এক্সচেঞ্জ এনার্জি বার করব n × n-1/2, n 5 × 5 - 1/2 এত k অবশ্যই, দ্যাট ইজ 10k। আর এখানে যদি হিসাব করি আমরা তাহলে দেখব এর এক্সচেঞ্জ এনার্জি 4 × 4 - 1/2k ইজ ইকুয়াল টু 6k। এখানে এই 5টাকে 5 হচ্ছে সেম স্পিন ইলেকট্রন, এখানে 4 হলো সেম স্পিন ইলেকট্রন, এই দুটোর মধ্যে 10k, এর মধ্যে মান বেশি হচ্ছে 10k, যেহেতু 10k এর মানটা বেশি তার স্টেবিলিটি বেশি, তাই আমরা বিন্যাসটা তখন লিখব কোনটা, 3d5 নট 3d4 4s2, অর্থাৎ তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d5 4s1। তো একইভাবে যদি আমরা একটু আরেকটা এক্সাম্পল নিই, Cu কপার, যেটা হচ্ছে 29 তার অ্যাটমিক নাম্বার, তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এই 3d10 4s1 এখানেও করেছি d10 4s1, আমরা d9 করে নিই, তাহলে d9 আর d10 এর মধ্যে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 3d9 4s2, কিন্তু লিখেছি 3d10 4s1। তার কারণ হচ্ছে 3d10 ফুল ফিল্ড, 3d9 হলো পার্শিয়াল ফিল্ড। তো ফুল ফিল্ড হচ্ছে মোর স্টেবল দেন পার্শিয়াল ফিল্ড, সেটা কী করে ব্যাখ্যা করবো, সেটাও আমরা এক্সচেঞ্জ এনার্জির সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তো দেখে নিই 3d10 4s1 আর 3d9 4s1, এদের আমরা এক্সচেঞ্জ এনার্জি দিয়ে কী করে ব্যাখ্যা করব। এর এক্সচেঞ্জ এনার্জি ইজ ইকুয়াল টু, এখানে সেম স্পিন ইলেকট্রন আছে কটা, মানে একদিকে 5টি আর একদিকে 5টি, দ্যাট ইজ 5 × 5 - 1/2k প্লাস, মানে আরও অপোজিট যে 5টা স্পিন আছে 5 × 5 - 1/2k ইজ ইকুয়াল টু 5 × 4/2k প্লাস 5 × 4/2k is equal to 10k plus 10k equal to 20k, অর্থাৎ টোটাল এক্সচেঞ্জ এনার্জি 20k, কে এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট রাশি। একইভাবে যদি আমরা এটার বার করতাম তাহলে সেটা কী করে বার করতাম, সেটা বার করে যদি দেখতাম একইভাবে, তার এক্সচেঞ্জ এনার্জি এখানে 5টা ইলেকট্রন আছে সেম স্পিন আর 4টে আছে তার অপোজিট স্পিন, তাহলে 5টা ইলেকট্রনের জন্য 5 × 5 - 1/2k প্লাস 4টে ইলেকট্রনের জন্য 4 × 4 - 1/2k ইজ ইকুয়াল টু, এটা হবে 10k প্লাস 6k ইকুয়াল টু 16k। তো দেখছি একটা 20k একটা 16k, অর্থাৎ এটা হলো মোর স্টেবল, লেস স্টেবল। তো আমরা তাই এই যখনই বিন্যাস লিখব তখন আমরা 3d10টাই লিখি, 3d9টা কিন্তু লিখি না। তার কারণ হলো এক্সচেঞ্জ এনার্জি, যেটা হুন্ডের নিয়ম অনুযায়ী এক্সচেঞ্জ এনার্জি হচ্ছে এই ফর্মুলা, সেই ফর্মুলা হলো n × n-1/2k। ডি ব্লক মৌলগুলির মধ্যে 4d শ্রেণীতে যতগুলি মৌলগুলি আছে তাদের প্রত্যেকের কিন্তু লাস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখা খুবই জরুরি। আমরা কী কী লিখব, একটা স্ক্যান্ডিয়াম, তার জন্য 3d14s2, টাইটেনিয়াম 3d24s2, ভ্যানাডিয়াম 3d34s2, ক্রোমিয়াম 3d5
4s1। একইভাবে Mn ম্যাঙ্গানিজ 3d5 4s2, iron 3d6 4s2, cobalt 3d7 4s2, nickel 3d8 4s2, copper 3d10 4s1, and zinc 3d10 4s2। এইগুলো হচ্ছে তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, যা দেখে এই সমস্ত মৌলগুলির এবং তাদের আয়নগুলির মধ্যে যে সিঙ্গেল ইলেকট্রন সংখ্যা এবং তার প্যারাম্যাগনেটিক প্রপার্টিজ সবই নির্ণয় করা সম্ভব।